আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি পুরো পরিবার নিয়ে বরিশাল বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024-এ। তো অনেক দিন পরে বাসায় এসেছি, আর ভাইয়া বলছিল চল বরিশালে যেহেতু মেলা হচ্ছে সবাই মিলে একটু ঘুরে আসি, ভালো লাগবে। তো এজন্যই আসা আর কি, সবাই মিলে। তো এখানে অনেক কিছু আছে, গাছ আছে, তার সাথে সাথে আরও অনেক কিছু আছে। তো সব কিছুই ঘুরবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো ভিডিওটি একটু লম্বা হলেও কিছু মনে করবে না প্লিজ, ভিডিওটি ধৈর্য ধরে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। তো এখানে তো প্রচুর গাছ উঠেছে, মানে কোনটা রেখে যে কোনটা দেখব, মানে অনেক রকমের গাছ যা কখনো দেখিনি সেরকমও অনেক গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। তো একদম শুরু থেকে দেখা শুরু করেছি। তো অনেক মানুষ আসছে, দেখছে, অনেকে গাছ কিনছে, কেউ কেউ ভিডিও করছে, ছবি তুলছে গাছের সাথে। তো সবাই সবার মতো সময় স্পেন্ড করছে। এইসব মেলার সবথেকে বড় আকর্ষণ হলো ছোট ছোট গাছে ফল। দেখো কত সুন্দরভাবে ছোট ছোট গাছে ফল ধরে আছে, খুবই সুন্দর। এই যে দেখো, এই গাছটা ভরা জাম্বুরা, দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? গাছটা কিন্তু বেশি বড় না, কিন্তু ফলে একদম ভরা। তো এই তো খুবই সুন্দর একটা সময় কাটাচ্ছি গাছেদের সাথে। অনেক রকমের গাছ দেখছি, ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন রকমের পাতাবাহারের গাছ, খুবই সুন্দর লাগছিল। মনে চাই একসাথে সব গাছ কিনে নিয়ে যাই। আমার মেয়েটাকে বলছিলাম মাম্মি একটু দাঁড়াও, ছবি তুলবো। মানে এত গরম লাগছিল, মানে ছবি আর কি তুলবো, খুবই অস্থির লাগছিল। আর একটুখানি জায়গায় এত মানুষজন, একদম গ্যাদারিং, খুবই গরম লাগছিল। আর বাচ্চাদের তো আরও বেশি অসহ্য লাগে, তো এই জন্য একটু ডিস্টার্ব ছিল মুনতাহা। দেখো এই একটা কত সুন্দর কিউট জাম্বুরা, খুবই ভালো লাগছে দেখতে, একদম গাছ ভরা ফল, খুবই সুন্দর লাগে। এখানে রং বেরঙের গোলাপ ছিল, খুবই সুন্দর রঙ্গন ফুল ছিল, মানে সবগুলোই আমার খুবই পছন্দের ফুল। তো রাত্রবেলা খুব ভালো দেখা যায় না, মানে বোঝা যায় না ক্যামেরায়, কিন্তু বাস্তবে দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগছিল। আর একটা অদ্ভুত গাছ তোমাদেরকে দেখাই, দেখো এখানে একটা অদ্ভুত রকমের গাছ, পাতাগুলো কেমন, আমি এই গাছটার নাম জানি না, আর কখনো দেখিও নি মনে হয় আগে, এই ফার্স্ট টাইম দেখলাম। তো তোমরা কেউ নাম জানলে কিন্তু কমেন্টে জানিও আমাকে। তো খুবই সুন্দর লাগছে দেখতে, অনেক রকমের অজানা গাছ, অচেনা গাছও দেখেছি, মুনতাহাকেও দেখাচ্ছিলাম, ও খুব এনজয় করছিল। এখানে কতটুকু একটা গাছে ড্রাগন ধরে আছে, মাশাআল্লাহ, খুব এই ড্রাগন চাষ করা খুবই ধৈর্যের একটা কাজ। আমার একটা গাছ আছে, এখনো কোনো ফল ফুলের খবর নেই, মানে খুবই ধৈর্যের একটা কাজ। এদিকে দেখো কত মানুষ গাছ কিনে ব্যাগ ভরে নিয়ে যাচ্ছে, কত সুন্দর সুন্দর গাছ কিনতেছে, দেখে আমারও কিনতে ইচ্ছা করছিল। বাট আমার আছে গাছ বারান্দাতে, আমিও গাছ লাগিয়েছি অনেকগুলো, তো ওদেরকেই ঠিকমতো পানি দেওয়ার সময় পাই না, তো আরও গাছ নিয়ে কি করব। তো এইখানে দেখো একদম বরিশালের বিখ্যাত গেট তো বোম্বাই মরিচ, তো দেখে খুবই ভালো লাগলো। এই যে ঘ্রাণওয়ালা বোম্বাই মরিচগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। তোমরা কে কে পছন্দ করো বোম্বাই মরিচ আমাকে কিন্তু জানিও। তো এইদিকে কিছু হ্যাঙ্গিং ছিল বারান্দায় ঝুলানোর জন্য, তো এগুলো কিন্তু খুবই ভালো লাগে বারান্দায় যখন ঝুলে থাকে, তো খুবই সুন্দর এগুলো। এখানে একটা অদ্ভুত গাছ দেখলাম, তো এটাকে দেখতে অনেকটা সফেদা গাছের মতোই, কিন্তু ফলটা দেখো লম্বাটে, একদমই সফেদার মতো দেখতে না। তো এটা কি আমি জানি না, তো একটু অন্যরকম লাগলো আমার কাছে, তবে বেশ ভালোই। এদিকে আবার ছোট ছোট গাছ আছে, এগুলো বাচ্চারা দেখছিল, খুবই সুন্দর এগুলো।
এদিকে আবার মুনতাহার মামা মুনতাহাকে বেলুন কিনে দিচ্ছে। দেখো সে দুষ্টু কাউটা কিনছে, তো মুনতাহার মামা আবার হাতে বেঁধে দিচ্ছে। এগুলো তো গ্যাস বেলুন, যদি ছুটে যায় তখন আকাশে উড়ে চলে যাবে, ধরতেও পারবো না। তো এই জন্য মুনতাহার হাতে বেঁধে দিচ্ছে। দেখো মুনতাহা তো গরুটা পেয়ে খুবই খুশি, তো সে খুবই এনজয় করছিল। মাশাআল্লাহ, দেখো সে খুবই মজা পাচ্ছিল। তো এই তো বাচ্চাদের মেলাতে ঘুরতে আসলে টুকটাক তাদেরকে কিনে দিলে তারা অনেক বেশি খুশি হয়। তো এই ঘোরাফেরা টুকটাক কেনাকাটার মধ্যেই তাদের আনন্দ। বাচ্চাদেরকে নিয়ে এভাবে মাঝে মাঝে একটু বের হতে হয়, তাহলে ওদের মনও ভালো থাকে, ওরা অনেক এনজয় করে, এতে ওদের মানসিক বিকাশও ভালো হয়। তো দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা খুশি হয়েছে। এদিকে আবার একটা লেবু গাছ দেখলাম, দেখো কত সুন্দর লেবু ঝুলে আছে। তো খুবই সুন্দর লাগছিল লেবুগুলো, অনেক লম্বা লম্বা বড় বড় লেবু, খুবই সুন্দর। এরপর একটা মাথা নষ্ট করা স্টল দেখতে পেলাম, তো হেঁটে হেঁটে ওই দিকেই যাচ্ছিলাম। তো এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর বনসাই দেখলাম, তো এজন্য একটু কৌতূহল বশতই ঢুকলাম ভেতরে। আর অন্যান্য স্টলের থেকে এটা অনেক বড়। দেখো এখানে বাঁশ গাছও আছে, কত সুন্দর বাঁশঝাড় দেখেছো, ছোট ছোট চিকন চিকন বাঁশ। মানে এগুলোও কি মানুষ কিনে নিয়ে যায় আমার প্রশ্ন। মানে কত সুন্দর না, টবে লাগানোর জন্য খুবই সুন্দর সুন্দর গাছ। মানে এখানে কত সুন্দর কালারফুল যে গাছ পাওয়া যায় আল্লাহই ভালো জানে। দেখো এদিকে আবার কত বড় বড় ক্যাকটাস, কত সুন্দর সুন্দর ক্যাকটাস, এক একটা মনে হয় আমার সাইজের হবে। দেখো কত বড়, তার উপরে কত সুন্দর কালারফুল কি যেন ঝুলে আছে। এগুলোও এক ধরনের গাছ, এক ধরনের ফুল। মানে ভাবতেই অবাক লাগে, আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না, কত রকমের যা আমরা কল্পনায় আনতে পারি না, এরকমও অনেক গাছ আছে। দেখো কতটুকু টবে কতটুকু ক্যাকটাস, দেখতে কতটা সুন্দর লাগছে। মানে একদম সারি সারি ক্যাকটাস, সারি সারি ছোট ছোট চারা, খুবই সুন্দর, এক একটা এক এক রকমের, খুবই ভালো লাগছিল দেখতে। এখানের এই ফুলটাও দেখতে কিন্তু খুবই সুন্দর, ছোট একটা গাছে কত সুন্দর কালারফুল একটা ফুল ফুটে আছে। তো এখানে কিছু বনসাইও আছে, দেখো কত ছোট ছোট গাছ, কত মোটা। তো এগুলোর অনেক দাম, অনেক সুন্দর যেমন দেখতে তেমন অনেক দাম এগুলো। তো বিভিন্ন আকার আকৃতিতে মানুষ এগুলোকে বানায়, খুবই সুন্দর লাগে দেখতে। এদিকে আবার একটা স্টলে দেখলাম অনেক কম প্রাইসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করছে, বিভিন্ন ধরনের ক্লিনিং প্রোডাক্ট। তো অনেক বকবক করছিল, এজন্য আর ওখানে দাঁড়াইনি, এদিকে চলে আসলাম। এই মেলাতে গাছের পাশাপাশি কিন্তু অনেক রকমের খাবার আইটেমও উঠেছে, বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র উঠেছে, তো সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে চলে আসলাম, দেখো এদিকে অনেক সুন্দর সুন্দর মাটির টব পাওয়া যায়। তো কত সুন্দর সুন্দর মাটির টব উঠেছে, খুবই সুন্দর কালারফুল। এদিকে আবার বাচ্চাদের বিভিন্ন রকমের মাটির খেলনা, বিভিন্ন রকমের সবজি ফল, এগুলো শোকেজে বা বিভিন্ন জায়গায় টেবিলের উপরে সাজিয়ে রাখা যায়।
তো অনেক সুন্দর লাগছিল এগুলো একসাথে দেখে। তো এখানে মাটি দিয়ে বানানো কুমির আছে, পাখি আছে, অনেক রকমের ফল আছে, সবজি আছে, খুবই সুন্দর লাগে এগুলো। দেখো উনি আবার দেখাচ্ছিল যে এটা ভাঙবে না, অনেক জোরে আছাড় দিয়ে দেখাচ্ছিল ভাঙবে না। তো এখানে বাচ্চাদের অনেক রকমের খেলনাও উঠেছে, খুবই সুন্দর। তো প্রত্যেকের বাবা মাই বাচ্চাদেরকে এক একটা খেলনা কিনে দিচ্ছিল। তো এভাবেই মেলায় ঘুরতে আসে মানুষ, বাচ্চাদেরকে নিয়ে আসে, ওদেরকে টুকটাক কিনে দেয়, ওরাও অনেক খুশি হয়, খুবই সুন্দর একটা টাইম কাটে। তো এদিকে আবার দেখো এই যে একসাথে মানে কলম ঘুরিয়ে কত সুন্দর ডিজাইন করা যায়, এগুলো আবার এখানে বিক্রি করছিল। তো উনি আবার এগুলোকে একে একে দেখাচ্ছিল। মেলাতে কম দামে খুবই সুন্দর সুন্দর ব্যাগও উঠেছিল, ছোট ছোট পার্স ব্যাগ, বড় হ্যান্ড ব্যাগ, অনেক সুন্দর সুন্দর সহজে ক্যারি করা যায় এরকম অনেক ব্যাগ উঠেছিল। তো কম প্রাইসের মধ্যে খুবই ভালো লাগছিল। তো এখন ব্যাগ কেনার আপাতত কোনো ইচ্ছা নেই, এজন্য ঘুরে ঘুরে শুধু দেখছিলাম। এখানে আবার পানের ডালা সাজিয়ে বসে আছে, বিভিন্ন রকমের মশলা দিয়ে পান বিক্রি করছে। আমি এগুলো কখনো ট্রাই করিনি, আমার পান খেতে একদমই ভালো লাগে না। তো এইদিকে আবার মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস, সংসারের টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায়, বিভিন্ন রকমের ফুলের টব, ব্যাংক, অনেক ছোট ছোট জিনিস পাওয়া যায়, প্লেট, গ্লাস, মগ, খুবই সুন্দর। মাটির এই জিনিসগুলো দেখলেই কেমন যেন মনটা ভালো হয়ে যায়। এখানে একটা মাটির ফুলদানির ওপরে কি সুন্দর ক্লে দিয়ে কাজ করা, খুবই সুন্দর লাগে এগুলো। তো আমার ছোট্ট মেয়েটাও ঘুরে ঘুরে দেখছিল সব, খুবই সুন্দর সুন্দর জিনিস। এখানে মেয়েদেরও টুকটাক সাজগোজের জিনিসও উঠেছিল, দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস, এগুলো কিন্তু খুবই সুন্দর। ওটা প্রায় 24 ঘন্টা থাকছে। মার্কেট থেকে কিনতে গেলে 150-200 টাকা লাগছে। এই সাইডটাতে এসে একদম নস্টালজিক হয়ে গিয়েছিলাম। তো এখানে খুবই ছোট ছোট খেলনা, ছোট ছোট রান্নাবাটি খেলার জিনিস, খুবই ভালো লাগছিল দেখতে। আমিও ছোটবেলায় অনেক খেলেছি। তো কে কে খেলেছো আমার মতো কমেন্টে জানিও। এগুলো দেখে মনে হলো আমার মুনতাহার জন্য কিছু কিনি। তো এখান থেকে আমি ওই মুনতাহার জন্য কিছু খেলনা নিয়েছি। চামচ কিনতে লাগবে না? না না, আর কিছু লাগবে না। একটা 20 টাকা, 3 নেন 50। কত ভাইয়া? 240 টাকা, 120 টাকা করে। এই যে খালি 10-20 আসে না, পুরো 10 আর 20 আসেন 10-20। এখানেও আবার মাটির ছোট ছোট অনেকগুলো জিনিস দেখলাম। তো মাটির জিনিস দেখলেই কেমন যেন দাঁড়িয়ে যাই, ভালো লাগে দেখতে, খুবই সুন্দর সুন্দর জিনিস। এখানে আবার অনেক রকমের গাছ ছিল, কিছু ছিল প্লাস্টিকের আর কিছু ছিল অরিজিনাল গাছগুলোর এই যে টবে কি সুন্দর দড়ি দিয়ে কাজ করা, অনেকগুলোতে আবার লাইটিংও আছে, ওই যে দেখাচ্ছিল লোকটা, খুবই সুন্দর। তারপরে বিভিন্ন রকমের কারুকাজ করা চাবির রিং, তো অনেক হ্যান্ডিক্রাফট ছিল, দেখতে খুবই সুন্দর লাগে এগুলো। তো প্রচুর হাঁটতে হাঁটতে খুবই পানির পিপাসা পেয়েছিল, এজন্য চলে আসলাম জুস পয়েন্টে জুস খেতে। তো ভাইয়া বলছিল কি জুস খাবি। তো অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতে করতে খুবই ক্লান্তও লাগছিল, এজন্য ভাবলাম একটু লেমন জুস খাই, তাহলে ভালো লাগবে গরমে।
এই যে ভাইয়া আমাকে লেমন জুসটা দিয়ে দিল, তো এটা সত্যিই অনেক মজাদার ছিল। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর এরকম এক গ্লাস লেমন জুস কিন্তু খুবই দরকার ছিল। তো এটা অনেকটাই রিফ্রেশিং, খুবই ভালো লাগে। তো এই তো খেলাম, সবাই মিলে লেমন জুস খেলাম। এদিকে রিহান বাবাটা খাচ্ছে আর এদিকে আমি আমার মুনতাহাকে দিলাম। তো সে প্রথমে একটু ডিনাই করছিল, দেন একটু খেলো, কেউ তো খেয়ে খুবই মজা পেয়েছে। মজা কেমন কেমন কেমন? তো দিন চলে আসলাম ভেলপুরি খেতে। তো এখানের ভেলপুরিটা অনেক মজা হয়। তো মামা ভেলপুরি বানাচ্ছিল। এখানের ভেলপুরিটা অনেক মজা হয়। তো এই যে আমার ভেলপুরি চলে এসেছে, এবার ভেলপুরি খাবো। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।